ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি সুতপা চলে এসেছি আবারও কিছু নিয়ে। তো দেখো নিয়ে নিচ্ছি ময়দা। তোমরা কেমন আছো বলো? ভালো আছো তো? আমি ভালো আছি। তো চলো সঙ্গে থাকো, দেখি আজকে কী কী করি তোমার সাথে শেয়ার করি। তা ময়দা তো নিয়ে নিলাম। দেখো নিয়ে নিচ্ছি সাদা তেল, ময়ম দিয়ে মাখবো। একটু পরোটা আজকে করতে ইচ্ছে হলো, তাই জন্য ময়দা মাখতে লবণ লাগবেই, তাই দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ। ময়মটাকে তুমি হাত দিয়ে ভালো করে মেখে নেবো ময়দার সঙ্গে। এই দেখো মেখে নিচ্ছি, যেমন যেমন একটু ময়দা মাখে সেরকমই মাখবো। দিয়ে দিলাম জল। এবার আমি জলটা দিয়ে ময়দাটা মেখে দিই। ময়দাটা মেখে নিয়েছি, এবার লেচি কেটে নেবো। হয়ে গেল লেচি কাটা। একটু চাল নিয়ে নিয়েছি, এতে দিয়ে দেবো একটু জল। চালটাকে একটু ভালো করে ধুয়ে নেবো। তাহলে বন্ধুরা এই দেখো বসিয়ে দিচ্ছি দুধ, যেহেতু ঠান্ডার একটা আমেজ আছে, তো তার জন্য মনে হলো কিছু খাই। আর দেখো বিয়ে বাড়িতে বাজি দিচ্ছি, ভাবতে পারছো তোমরা? দুধটা দেখো অনেকটা টেনে গেছে, এর মধ্যে দিয়ে দেবো আমি তেজপাতা। ঠিক আছে, এবার যে চালটা দিয়েছিলাম চালটা দিয়ে দেবো। মনে হলো একটুখানি কিছু করা যাক, ঠান্ডা ঠান্ডা ওইটা যেহেতু আছে তার জন্য। এবার দুধে তো চাল দিলে অনবরত তাকে নাড়তে হবে, দলা হয়ে যাবে, তাই না বলো? তাই হচ্ছে কি নিয়ে তোমরা কে কে মিষ্টি খেতে ভালোবাসো অবশ্যই কমেন্ট করে বলো। কিন্তু আমি দেখেছি যখন ভাত রান্না করা হয়, একটা ভাত করতে নেই করে 45 মিনিট লাগে। আর এই যে পায়েসের চালটা, এটাও রান্না করতে 3 মিনিট আধ ঘন্টা লেগেই যায়, তাই না? খিচুড়ি সবেতেই টাইম লাগে। তাই দেখো অনবরত তো নাড়তে হবে, এটা নেড়েই যাই আমি। আর তো হয়ে যাক, নেড়েই যাও নেড়েই যাও। আমাকে এইরকম ক্যামেরা ধরে আমাকে রান্না করতে হয়, কেননা আমি যে একটা ক্যামেরাটা একটা জায়গায় বসাবো সেই রকম পরিস্থিতি আমার এখানে নেই। তার জন্য এরকম যখনই আমি কোনো ভিডিও করি না, তোমরা দেখবে আমি এরকম ক্যামেরাটাকে হাতে এগিয়ে নিয়ে ধরি, যার জন্য এরকম করতে হয়। কী করবো বলো, যখন যেরকম পরিস্থিতি হচ্ছে সেরকম করতে হয়। তখন যদি ঈশ্বর কখনো দেয় তখন তাহলে এক জায়গায় ক্যামেরা বসিয়ে নিয়ে তারপরে তখন করতে পারবো, কিন্তু এখন আমার সেরকম পরিস্থিতি নেই, বুঝেছো? আমাকে অনেকেই তোমরা বলো যে দিদি ভাই তুমি ওইরকম করে কেন ক্যামেরা ধরো, কিন্তু তাদেরকে বলছি গো আমার আমার না সেরকম পরিস্থিতি নেই যে আমি এক জায়গায় ক্যামেরাটা দাঁড়া করিয়ে করবো, তাই জন্য। তাই তোমরা প্লিজ একটু কষ্ট করে দেখে নিও, আর আমার পাশে থেকে তোমরা সবাই। দেখো চাল তো হাফ সিদ্ধ হয়ে গেছে, এবার দিয়ে দেবো আমি আমাদের খেজুরের গুড়। বুঝেছো, শীতকালে গুড়ের জিনিস তো খুবই ভালো লাগে, তাই না? তাই দিয়ে দেবো খেজুরের গুড়। দেখো কি সুন্দর দেখতে পাচ্ছ, ফ্রিজে থাকতে থাকতে দেখো দানা পড়ে গেছে। যতটা টাকলে পরিমাণ মতো দিয়ে দিলাম, ভালো করে নেড়ে মিশিয়ে নেবো। আর খেজুরের গুড়ের কালারটা যেমন ভালো হয়, খেতেও কিন্তু দুর্দান্ত লাগে, তাই না? এই দেখো দেখতে পাচ্ছ। আর এদিকে কাজু কিশমিশটা ভিজিয়ে রেখেছিলাম, জল থেকে তুলে দিয়ে দেবো এর মধ্যে। আমার মাকে দেখেছি চালের মধ্যে একটুখানি ঘি মাখিয়ে দিত, চালটাকে ভালো করে মুছিয়ে নিয়ে তারপরে ওইরকমভাবে করি। আজকে ধুয়েই ডাইরেক্ট দুধের মধ্যে দিয়ে দিলাম, তার জন্য। আর যদি পায়েসে যদি বাতাসা দাও না, বাতাসাতে খুব সুন্দর একটা আঠা আঠা জিনিস হয়, খুব ভালো হয় জানো। দেখো এদিকে এটা হতে থাক, ততক্ষণ আমি এদিকে খাবারটা করে নিই। দেখো এদিকে একটা প্যান বসিয়ে দিচ্ছি, প্যানটা তো গরম হয়ে গেছে। দিয়ে দেবো সাদা তেল। ভাজা পোড়া করতে তো সাদা তেলেই ভালো হয়, তাই দিয়ে দিলাম সাদা তেল। দেখো তেল তো গরম হয়ে গেছে, এবার দিয়ে দেবো পরোটাতে 3 কোনা করতে বেড়েছি। দেখো এদিকে এটা হচ্ছে, আর এদিকে এটাকে ব্যালেন্স করছি। এটা হয়ে গেছে, আর একটু হবে তাহলেই হয়ে গেল। তাহলে কেমন হয়েছে অবশ্যই বলো, বুঝেছেন? কিন্তু ঠান্ডাটা কিন্তু যাবতীয় করে যাচ্ছে না, ঠান্ডাটা থাকাটাই ভালো, তাই না? গরমটা কিন্তু অতটা ভালো লাগে না। আর গরমে সবারই কষ্ট, ফ্যান ছাড়া থাকা যায় না কিছু না। এবার গরমে কী হবে কি জানি, বুঝছো? তার আগে করে পরোটা ভিজে নিই আমি, কিছুটা এলাচ থেতো করলাম, এবার খড়ির মতন ডলে এবার দিয়ে দিই উপর দিয়ে। তাহলে হয় খুব সুন্দর একটা সেন্ট আসে, বা খেতেও খুব ভালো লাগে বলো। বেশ মুখে দিলে মনে হয় কি ঠান্ডা ঠান্ডা একটা ভাব। তাই আমার তো পায়েস রেডি হয়ে গেছে। এবার কালারটা দেখে বুঝতেই পারছো কত সুন্দর হয়েছে, আর তার সাথে আছে পরোটা। তাহলে কেমন হচ্ছে তোমরা অবশ্যই বলো। তাহলে আমরা ডিনার করি, তোমরা তো ডিনার করো না, তোমাদের খাওয়াতে পারবো না। তাই তোমরা দেখো তাহলে ভিডিওটা কেমন লাগলো, আর আমার বক তোমাদের কেমন লাগে তোমরা অবশ্যই বলো। কোথাও যদি ভুল হয় প্লিজ ক্ষমা করে দিও, আর বলো, তাহলে আমি ভালো হয় শিখতে পারবো আমি। আর যারা কোনো চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থেকো। তাহলে সবাই সুস্থ থাকো, ভালো থাকো। আবার দেখাবে নতুন কোনো ভিডিওর সঙ্গে। ততক্ষণ সবাইকে টাটা।